আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো প্রথমে দেখো, আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির মাথার অংশটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘাড়ের যে ময়লা অংশটা থাকে সেগুলোকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর এটা কড়াইতে আমি তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, ওই জন্য আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর আমার বাকি যেগুলো আছে আমি সবগুলো ভেজে নেব। আমার জানো চিংড়ি মাছের এই ভাজাটা খেতেও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার না চিংড়ির যে কোনো আইটেম দিলেই আমি সেটা খেয়ে নেব। সত্যি আমার খুবই পছন্দ চিংড়ি মাছ। তো দেখো, বেশি বকবক না করে রান্নায় চলে আসি। চিংড়ি মাছ ভাজার সময় তেলটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আরেকটু আমি তেল অ্যাড করলাম। তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এতে শুধু পেঁয়াজ বাটা না, এতে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন, এই 4টে জিনিস দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার না ওই পেস্টের মধ্যে অনেকটা জল হয়ে গেছিলো বলে ওই জন্য সেটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মেরে দিয়েছি। তারপর আমি অ্যাড করলাম কাশ্মীরের লঙ্কা কালার হওয়ার জন্য। তারপর আমি একটু হলুদে অ্যাড করেছিলাম কালারটা আসার জন্য। তারপরে এই দুটো জিনিস দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব নারকেলের দুধ। দুধটা কিন্তু আমি একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। আমার চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা অত পাতলা ভালো লাগে না, ওই জন্য আমি ফুটিয়ে ফুটিয়ে এটাকে গাঢ় করে নেব। এটা গ্রেভিটা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এরপর আমি নুন আর চিনি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রেখে দিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তেল ছাড়ার পর দেখো এটা পুরো রেডি। কালারটা কত সুন্দর এসছে না? এটাকে সার্ভ করার পর দেখো আরোই সুন্দর। আমি কিন্তু রেসিপিটা খুবই সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে।